স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। তো স্যার গতদিন যে আমাদের ক্রনিক লিভার ডিজিজের উপরে যে জার্নিটা শুরু করছিলেন, সময়ের কারণে সেটা শেষ করা সম্ভব হয়েছিল না। তো আজকের সেটার পার্ট 2 অর্থাৎ ক্রনিক লিভার ডিজিজের স্যার যে জার্নিটা আজকে শেষ করবেন ইনশাআল্লাহ। আমি ওয়াই আরিফ স্যারকে বিনীতভাবে আহ্বান করছি। স্যার, আপনার বিউটিফুল প্রেজেন্টেশন, ইউ মে প্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জোয়ারদার ভাই। সবাইকে জানাচ্ছি ভোরের শুভেচ্ছা। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুপ্রিয় আমাদের চিকিৎসক বন্ধুরা, আপনারা জানেন আমরা গত বুধবার আলোচনা করেছিলাম লিভার সিরোসিস নিয়ে, ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিস নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই আলোচনার সারমর্ম টেনে আবার আমরা যে আমাদের যে অংশটা বাকি ছিল সেই অংশটা আমরা আজ আলোচনা করব ইনশাল্লাহ। ক্রনিক লিভার ডিজিজ হলে কি সিমটমগুলো হয়, কি ধরনের লক্ষণগুলো হয়, সেই বিষয়গুলো আর একটু আমার দেখাতে নিয়ে এসে তারপরে আমরা এ সম্পর্কিত রুব্রিক কি, এ সম্পর্কিত মেডিসিন কি, ম্যাথমেটিকায় কিভাবে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে, এগুলো আমি কিছুটা ইনশাল্লাহ আলোচনার চেষ্টা করব। তো আমাদের গত ক্লাসের যে আলোচনা ছিল সেখানে আমরা বলেছিলাম যদি ক্রনিক লিভার ডিজিজ হয় তবে সেই ক্ষেত্রে সিমটমগুলো খুব ধীরে 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 প্রকাশ পায়, লক্ষণগুলো হুট করেই প্রকাশ পায় না। একটা দীর্ঘদিন সময়ের প্রেক্ষাপটে সে লক্ষণগুলো প্রকাশ পায় এবং রোগী অনেক কিছু বুঝতেই পারে না যে তার ভিতর এই ক্রনিক লিভার ডিজিজটা চলছে। আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যারা একটু মানে মধ্য বয়সী হয়ে গেছে বা একটু বয়স যাদের হয়েছে তাদের অনেকেরই যদি লিভার আল্ট্রাসাউন্ড করা হয়, হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড দিলাম বা আপার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড দিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ফ্যাটি লিভারে এসছে, প্রায় পাওয়া যায়। প্রায় আমাদের আমরা যে রোগীগুলো দেখি কিছু দুই একটা লক্ষণের উপর ভিত্তি করে যখন দিই তখন দেখি দেখা যাচ্ছে সেখানে তার ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে। আসলে ফ্যাটি লিভার লিভার সিরোসিস নয়, বা ফ্যাটি লিভার হলেই যে লিভার সিরোসিসের দিকে টান করবে তা নয়, কিন্তু এই ফ্যাটি লিভার যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, ফ্যাটি লিভার স্টেজ 1, 2, 3, 4 পর্যন্ত চলে যায়, তখন কিন্তু লিভার সিরোসিসটা হয়ে যায়। আর লিভার সিরোসিস হওয়ার প্রেক্ষাপট অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্যাটি লিভার। বিশেষ করে আমাদের দেশে রোগীদের সবচেয়ে প্র্যাকটিক্যালি, এটা আমি দেখেছি, বই পুস্তকে কি আছে জানি না, প্র্যাকটিক্যালি দেখেছি আমাদের দেশে ফ্যাটি লিভার থেকেই মূলত লিভার সিরোসিসটা সবচেয়ে বেশি হয়। হেপাটাইটিস বি, সি এগুলোও দায়ী লিভার সিরোসিস হওয়ার জন্য, অ্যালকোহলিজমও দায়ী। সাধারণত ইউরোপ কান্ট্রিগুলোতে সেখানে অ্যালকোহলিজম বেশি দায়ী, আর আমাদের দেশে ফ্যাটি লিভারটা বেশি দায়ী। কেন? কারণ হচ্ছে কি, তা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই, আমরা প্রচুর পরিমাণে ভাত খাই। আর ডায়াবেটিস রোগীদের এটা হওয়ার প্রবণতা আরো বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের ভাত খায় না কিন্তু রুটি খায়, 4-5টা রুটি খেয়ে ফেলতেছে। আসলে ভাত এবং রুটির মধ্যে কোনো পার্থক্য নাই, দুটাই কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা আমরা বলেছিলাম লিভারে গিয়ে কি হয়, ফ্যাটি অ্যাসিড হিসেবে জমা হয়। মানে আমাদের বডির যে কার্বোহাইড্রেট আছে লিভার সেটাকে স্টোর করে রাখে, স্টোর হাউস অফ আওয়ার বডি লিভার স্টোর করে রাখলে সেই কার্বোহাইড্রেটকে ফ্যাটি অ্যাসিড হিসেবে স্টোর করে রাখে, সেই ফ্যাটি অ্যাসিড ফ্যাটে পরিণত হয়ে যায়। এই ফ্যাট যদি দীর্ঘদিন অবস্থান করে লিভারে তাহলে কি প্রদাহ তৈরি হয়, এবং প্রদাহ থেকে ধীরে ধীরে ফ্যাটি লিভার থেকে, ফ্যাটি লিভারের প্রদাহ থেকে সেখানে ফাইব্রোস হয়, স্কার গঠন হয়, ফাইব্রোস হয়, এবং আস্তে আস্তে ফ্যাটি লিভারের দিকে থেকে ফ্যাটি লিভার থেকে চলে যায় হচ্ছে লিভার সিরোসিসের দিকে। এটা হচ্ছে টার্ম, এইভাবেই লিভার সিরোসিসটা হয়। আর লিভার সিরোসিস হওয়ার আগে
লিভার সিরোসিস হওয়ার আগে আমাদের কি মানে সিমটম দেখা দিতে পারে, হ্যাঁ, আবার নাও দেখা দিতে পারে, এটা আসলে উল্লেখযোগ্য নয়। তো এই লিভার সিরোসিসের সঙ্গে রিলেটেড যে সিমটমগুলো, সেই সিমটমগুলো আসলে কি? সিমটমগুলো আমরা বলেছিলাম ওই রোগীটার লস অফ অ্যাপেটাইট হয়, ক্ষুধা কমে যাচ্ছে, রোগীটার কি হচ্ছে, তার মধ্যে দুর্বলতা চলে আসতেছে, যেহেতু লিভার এনার্জি উৎপাদন করে, মেটাবলিজম করে, হ্যাঁ, সুতরাং উইক হয়ে যাচ্ছে। তারপর তার বডিতে পানি জমে যাচ্ছে, কারণ প্রোটিন, যেটা প্রোটিন সিনথেসিস করতে লিভার, সেটা করতে পারতেছে না, যার জন্য পানি জমে যাচ্ছে, পোর্টাল কনজেশন বেড়ে যাচ্ছে। পোর্টাল কনজেশন বেড়ে যাওয়াতে কি হচ্ছে? পোর্টাল কনজেশন বেড়ে যাওয়াতে লিভারে পেইন হচ্ছে এবং একই সাথে ব্লিডিং, ভমিটিং হচ্ছে, কিংবা পায়খানার সাথে মেলে না, পায়খানার সাথে কি ব্লিডিং হচ্ছে, কালো রক্ত হচ্ছে কিংবা ব্লিডিং হচ্ছে, এবং রোগীরা শুকিয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো রোগী ক্ষুধাহীনতা, শুকিয়ে যাওয়া, তারপরে রোগীর কোষ্ঠবদ্ধতা, হ্যাঁ, বমি হওয়া, রক্ত বমি হওয়া, এবং রোগীর বডির বিভিন্ন জায়গায় ব্লাড গুলো ছোপ ছোপ জমে যাওয়া, বিশেষ করে হাতের তালুতে জমে যাওয়া, পেটটা একেবারে ফুলে ওঠা, এইগুলো লিভার সিরোসিসের এই লক্ষণগুলো। তো এখন আমরা আসবো যে এই লক্ষণগুলো, যে লক্ষণগুলো আমরা পেলাম, এই লক্ষণগুলো আমাদের রুব্রিক হিসেবে রেপার্টরিতে কিভাবে আছে, সেই বিষয়গুলো একটু আমরা দেখব। আচ্ছা, আমরা রুব্রিক নাকে যদি নিই, নোজ ইপিস্ট্যাক্সিস আছে, স্টোমাকে রয়েছে অ্যাপেটাইট, ইজিস্যাটাইটি। দেখুন, স্টোমাকে যে রুব্রিকটা রয়েছে, অ্যাপেটাইট, স্টোমাক, অ্যাপেটাইট, ইজিস্যাটাইটি, সহজেই পেট ভরে যায়, যেটা কিন্তু এই ফ্যাটি লিভারের একটা সিমটম। স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, অ্যাপেটাইটটা কি হচ্ছে? ওয়ান্টিং, মানে কমে যাচ্ছে, ক্ষুধাহীনতা। স্টোমাকে ভমিটিং টাইপ অফ ব্লাড, বমি হচ্ছে, কি রক্ত বমি। স্টোমাকে নসিয়া, বমি বমি ভাব, নসিয়া ড্রাঙ্কার্ড, যারা মদ্যপায়ী তাদের বমি বমি ভাব, যারা মদ্যপায়ী তাদের বমি বমি ভাব। অ্যাবডোমেন কনজেশন লিভার, ক্রনিক কনজেশন অফ লিভার। অ্যাবডোমেনের মধ্যে কি রুব্রিক রয়েছে? কনজেশন অফ লিভার আর কনজেশন অফ লিভার ক্রনিক, উভয়ই রয়েছে। ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার, দেখুন ডাইরেক্ট রুব্রিক রয়েছে ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার। আচ্ছা, স্টুল, স্টুলের মধ্যে রয়েছে ব্ল্যাক, স্টুলের মধ্যে ব্ল্যাক ফিকাল, স্টুলের মধ্যে হোয়াইট। আমরা বলেছিলাম যেখানে প্রবলেমটা হচ্ছে কি, বিলিরুবিনের প্রবলেমটা হচ্ছে বিলিরুবিন ব্লাডে বেড়ে যাচ্ছে। তো প্রবলেমটা যদি হয় বিলিরুবিন ব্লাডে বেড়ে যাওয়া, তখন কি হবে? তখন এই বিলিরুবিনটা যে স্টুল, ফিকাল ম্যাটার, ওয়েস্ট প্রোডাক্ট, এখানে কমে যাচ্ছে, আর এই বিলিরুবিনের কারণেই পায়খানাটা কি হয়? হলদে হয়। যেহেতু কমে যাচ্ছে, সুতরাং পায়খানাটা ফ্যাকাশে হচ্ছে, আর যেহেতু সেটা ব্লাডে বেড়ে যাচ্ছে, তার মানে কি আমাদের স্কিন, স্কেলেরা, চোখ, আমাদের চামড়া, এই জায়গাগুলো হলদে হয়ে যাচ্ছে, ফেস হলদে হয়ে যাচ্ছে। আর স্টুলটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? ব্লিডিং এর কারণে। কেন ব্লিডিং হচ্ছে? কারণ ওই যে পোর্টাল হাইপারটেনশন বেড়ে যাচ্ছে। পোর্টাল হাইপারটেনশন কি? পোর্টাল ভেইন, যার মাধ্যমে ব্লাড লিভারে পৌঁছয়, সেখানে লিভার সিরোসিস হয়ে যাওয়ার জন্য ব্লাড আর পৌঁছতে পারছে না। টিস্যুগুলো যেহেতু ডেট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয়, ড্যামেজ হয়ে গেছে, যার জন্য কিন্তু সেখানে আর পৌঁছতে পারছে না ব্লাড। এই পৌঁছতে না পাওয়ার জন্য ব্লাডের চাপটা বেড়ে যায়, যার জন্য আর যে ভেইনগুলো আছে সেগুলো রাপচার হয়ে যায়, আর রাপচার হয়ে যাওয়ার জন্য ব্লিডিং হয়। ব্লিডিং এর কারণে কি হয়? বমি হয়, এবং পায়খানার সাথেও ব্লিডিং হয়।
আচ্ছা, স্কিন ডিসকালারেশন ইয়েলো, স্কিনে ডিসকালারেশন ইয়েলো, স্কিন ইরাপশন পিটেচি, পিটেচি হচ্ছে যে রক্তের ছোপ, দেখে যে পিটেচি। জেনারেল ইমাসিয়েশন উইকনেস ওয়াইডনেস, দুর্বলতা রয়েছে, উইকনেস রয়েছে, ক্লান্তিভাব রয়েছে এবং শীর্ণতা রয়েছে। ইমাসিয়েশন শীর্ণতা রয়েছে। এইগুলো রুব্রিক। আমি অল্প কয়েকটি রুব্রিক নিয়েছি, আপনারা খুঁজলে আরো অনেক রুব্রিক পাবেন। এই রিলেটেড রুব্রিকগুলো আমরা পাবো। তো সালফার, মার্ক, সল, ফসফরাস, আর্সেনিক, নাগভম, চায়না, ল্যাকেসিস, ক্যালকেটা, সুলফার, আয়োডাম, ক্যালিবাইক্রোম, সালফিউরিক অ্যাসিড, লাইকোসিপিয়েনেট, টামিউর, বায়ো, চেলিট, প্লাম্বাম, কার্বসমিনাস, ডালকামানাইটিস, বিভিন্ন অনেক 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 ওষুধ রয়েছে। এই লিভার সিরোসিসের ফলে যে এইচজিপিটিটা বেড়ে যায়, আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগের একটা রোগী এইচজিপিটি বেড়ে অনেক অনেক বাড়লো, তার এত বাড়লো, বৃদ্ধ ব্যক্তি, তার প্রায় হাজারের কাছে এত বাড়লো। সেই রোগীটার এইচজিপিটি এত বাড়লো, তার ছেলে আসলো ট্রিটমেন্ট নেওয়ার জন্য, পিজিতে ভর্তি ছিল। তো আমি জাস্ট সিমটমগুলো নিলাম, সিমটমগুলো নিয়ে ব্রায়োর সিমটম পেলাম, ব্রায়োনিয়ে দিলাম। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমাকে কল দিয়ে জানালো যে তার এইচজিপিটি একবারে নর্মাল হয়ে আপনার 30-এ চলে গেছে, যেটা কিন্তু মডার্ন মেডিসিনের মাধ্যমে সম্ভব নয়, বাট আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সম্ভব। তো এখন আমরা আসবো হচ্ছে, থ্যাংক ইউ যিনি রুব্রিকগুলো দিয়ে দিচ্ছেন, আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, এখন আমি কিছু স্পেশাল রুব্রিকে আসবো, যে রুব্রিকগুলো আরো রিলেটেড এই লিভার সিরোসিসের সঙ্গে। যেমন মাইন্ড ডিসপেয়ার, লিভার কমপ্লেইন উইথ, হতাশ হয়ে যায়, লিভার সমস্যার সাথে সে হতাশ হয়ে যায়। শুধু লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার বা জন্ডিস শুধু এগুলোর সঙ্গে নয়, যে কোনো লিভার কমপ্লেইনের সঙ্গেই হতাশ হয়ে যায়। যেমন লেফটেন্ড্রা মেডিসিন রয়েছে, এবং লেফটেন্ড্রাতে আমরা জানি, লেফটেন্ড্রাতে যে পায়খানা হয়, সেই পায়খানাটা কিন্তু বেশ কালচে এবং কালো আলকাতরার মতো। তো কালো আলকাতরার মতো পায়খানা লেফটেন্ড্রাতে কেন, আমরা কিন্তু বুঝতে পারলাম, কারণ লিভার নষ্ট হওয়ার জন্য, ড্যামেজ হওয়ার জন্য টোটাল কনজেশন বেড়ে যে ব্লিডিংটা হচ্ছে, রাপচার্ড হয়ে ভেইন, এবং এর জন্য কি হচ্ছে, পায়খানার সাথে কালো আলকাতরার মতো রক্ত আছে, এবং এই টার লাইক স্টুল, এটা কিন্তু আমরা সিমটম পড়েছিলাম। এবং এই সিমটমটা লেফটেন্ড্রা আছে, মূলত লেফটেন্ড্রা একটা লিভারের একটা ওষুধ, এবং লিভার ড্যামেজ হলে সেই এন্ডিং স্টেজে লেফটেন্ড্রা কিন্তু আসে, এবং ওই পর্যায়ে গিয়ে কারো যদি পায়খানাতে কালো রক্ত যায়, হ্যাঁ, এবং লিভারে অবস্থা অলরেডি কিন্তু 12টা বেজে গেছে, ওই অবস্থায় গিয়ে এই যে হতাশা, ডিসপেয়ার, মাইন্ড ডিসপেয়ার, লিভার কমপ্লেইন উইথ লেফটেন্ড্রা। আচ্ছা, নোজ ইপিস্টেক্সিস, অ্যালকোহলিক ইন, যারা মদ্যপান করে তাদের নাক থেকে রক্তপাত। তাহলে অ্যালকোহল খেলে লিভারে কি প্রভাব পড়তেছে এবং কেন নাক থেকে রক্তপাত হচ্ছে আমরা কিন্তু ক্লিয়ার এখন, অনেক মেডিসিন রয়েছে। স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, মাউথ ব্যাড স্কিন, পাকস্থলীতে গিয়ে অ্যাপেটাইট ওয়ান্টিং, এবং এর সঙ্গে সাবসাপ্রুবিক মাউথ ব্যাড টেস্টিন, মুখে একটা খারাপ স্বাদ, মুখের ভিতর এক ধরনের খারাপ স্বাদ। রুব্রিক, এই রুব্রিকে সিঙ্গেল মেডিসিন মাইরিকা, আমরা জানি মাইরিকা কিন্তু লিভারের একটা বেস্ট মেডিসিন। তার মানে এই কমপ্লেইনটা তো লিভারের জন্যই হচ্ছে, আমরা কিন্তু নিশ্চিত হয়ে গেলাম। দেখুন রুব্রিক গুলো কেন এখন এরকম ভাবে এসছে, মেডিসিনটা সম্পর্কটা কত চমৎকার ভাবে মিলিয়ে যায়। হ্যাঁ, স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, থ্রটফুলনেস, পাকস্থলীতে ক্ষুধাহীনতা, রুচিহীনতা, এবং তার সঙ্গে গলায় একটা কি পরিপূর্ণতার অনুভূতি। এই যে গলায় পরিপূর্ণতার অনুভূতি এবং ক্ষুধা কমে গেছে, এই রুব্রিকে সিঙ্গেল মেডিসিন ফসফরাস, এবং আমরা জানি ফসফরাস
নানা রকম ডিজেনারেশনের সঙ্গে একটা লিভার ডিজেনারেশনের কিন্তু একটা বেস্ট মেডিসিন। অ্যাবডোমেন কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন। অ্যাবডোমেনের রুব্রিকে আমরা চলে গেলাম এখন। কনজেশন লিভার অফ, হ্যাঁ আমরা কিন্তু বইয়ের মধ্যে পড়েছি যে হাইপারমিয়া অফ লিভার। হোয়াট ইজ হাইপারমিয়া? হোয়াট ইজ হাইপারমিয়া মানে কি? কনজেশন মানে ব্লাডের যে ফ্লো থাকে একটা, সেই ফ্লো আর নাই, ব্লাড কি হয়ে গেছে, এখানে জমে গেছে, কনজেশন হয়ে গেছে, আধিক্য হয়ে গেছে। কয়েকটা কারণে হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার অ্যাকিউট কোনো ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে, কারণ কোনো জায়গায় যদি আপনার প্রদাহ হয় সেখানে ব্লাড তো যাবেই। হ্যাঁ, কিংবা এটা ক্রনিক অবস্থায়, যেটা বলেছিলাম ওই যে লিভার ড্যামেজ হয়ে যাওয়ার জন্য সেখানে রক্তের চাপটা বেড়ে গেছে টোটাল ভেইনে, যার জন্য কনজেশন হয়েছে। তো এই কনজেশন যদি, এই কনজেশনের সাথে যদি কি থাকে, কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন। এখন এই কনডিশনটা আমরা কিভাবে বুঝবো? আমরা এই কনডিশন যদি সিমটোমেটিক ক্লিয়ার না হয়, আমরা ডপলার টেস্ট করতে পারি। আমরা ডপলার টেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে লিভারে ব্লাড সার্কুলেশন কি অবস্থা। অ্যাবডোমেন কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই কিডনি ডিজিজ। ও সরি, আগে একটা বলা হয় নাই যে এই কন্ডিশনের সঙ্গে যদি কনস্টিপেশন হয়, কনস্টিপেটেড, পায়খানা কষা হয়ে গেছে, তাহলে মেডিসিন স্কোলাসিপ। কারণ স্কলারশিপ এমন একটা মেডিসিন যেটা এই বিভিন্ন জায়গায় টোটাল কন্ডিশনের একটা মেডিসিন। রেকটামে সেখানে কনজেশন হলে কি হয়, পাইলস হচ্ছে, লিভারের এখানে কনজেশন হওয়ার ফলে কনস্টিপেটেড হচ্ছে, এবং এই ধরনের কনস্টিপেশনে কিন্তু মেডিসিন এবং সিঙ্গেল মেডিসিন এই রূপটিকে। অ্যাবডোমেন কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই কিডনি, মানে লিভার আক্রান্ত হচ্ছে, কিডনি আক্রান্ত হচ্ছে এবং কনজেশন। দেখুন এখানে ঘটনাটা কি ঘটছে, আমরা কিন্তু সেই প্যাথোলজিটা জানি। এই প্যাথোলজি জানার জন্য এই রুব্রিকটা আমাদের কাছে পরিষ্কার যে টোটাল কনজেশনের কারণে তখন যে যে ইউরিয়া রয়েছে, যে লিভার কি করে, লিভার ইউরিয়া তৈরি করতেছে। কিভাবে তৈরি করছে ইউরিয়া? আমাদের যে বডিতে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, মানে প্রোটিনের যে ক্ষুদ্রতম একক অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে অ্যামোনিয়াতে পরিণত করতেছে এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন হচ্ছে। এই ইউরিয়াকে লিভার থেকে ব্লাডে থ্রু করতেছে, ব্লাডে বের করে দিচ্ছে কে, লিভার। এখন এই ইউরিয়া, এটা আমাদের বডির জন্য একটা টক্সিক ওয়েস্ট প্রোডাক্ট, টক্সিক সাবস্ট্যান্স, ওয়েস্ট প্রোডাক্ট। এই ইউরিয়াকে ব্লাড থেকে পিউরিফাই করার দায়িত্ব হচ্ছে কিডনি। তো লিভার যদি হ্যাম্পার্ড হয় তার ফাংশনে এবং ম্যাসিভ হ্যাম্পার্ড হয়, সেই ক্ষেত্রে এই যে লিভারের এই যে কাজ, এই কাজটা কিন্তু প্রপারলি হচ্ছে না, তখন কিডনির উপরে এর একটা প্রভাব পড়বে এবং আলটিমেটলি ফাইনালি রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর হবে। এবং এটা কিন্তু আমরা এর আগে আলোচনা করেছিলাম। তাহলে দেখুন যে অ্যাবডোমেন কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই কিডনি এর সঙ্গে আক্রান্ত হয়ে গেছে, মেডিসিন ইজ বারবারিস। বারবারিস আমরা জানি যে এটা কিডনির একটা বেস্ট ওষুধ। আসলে শুধু তাই নয়, বারবারিস এবং কিডনি এবং লিভার উভয়ের উপরেই এর সমান ক্রিয়া রয়েছে, সমান ক্রিয়া রয়েছে। আমি কিছুদিন আগে একটা রোগীকে সে আমাদের সে কিডনি স্টোন নিয়ে সম্ভবত এসেছিল এবং তার সঙ্গে লিভার কমপ্লেন্ট ছিল। তো সিমটোমেটিক, সমস্ত সিমটোমেটিক টেস্ট করে আমি বারবারিস দিয়েছিলাম এবং পরবর্তীতে যখন আবার ফলো আপ করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখলাম যে তার বোথ কিডনি এবং লিভার উভয়ই উভয়ই কিন্তু বেটার। আসলে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আমি আমার রোগীদের ক্ষেত্রে যে কাজটা করি তা হচ্ছে, একটা রোগীকে মেডিসিন সিমটোমেটিক দিলাম ঠিক আছে, কিন্তু আমি ল্যাবে পাঠিয়ে দিই, তো সে পরীক্ষাটা করবো। পরীক্ষা করলে কি হবে, আমার মেডিসিনটা ক্রিয়া কতটা গভীর, আমার এই মেডিসিনটা কি ক্রিয়া করছে আমি কিন্তু বুঝতে পারছি। এক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তাতে করে কিন্তু আমার অভিজ্ঞতাও কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং রোগ ডায়াগনোসিস করা এই জিনিসটা আমাদেরকে অবশ্যই করতে হবে, ডিজিজ ডায়াগনোসিস অবশ্যই করতে হবে।
আমরা যদি ডিজিজ ডায়াগনোসিস করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা অনেক রোগী হারাবো। কেন? কারণ ডিজিজ ডায়াগনোসিস না হলে ম্যানেজমেন্ট কিন্তু আমরা বুঝবো না। এই ম্যানেজমেন্টটাকে প্রপার করতে ট্রিটমেন্টের একটা বড় অংশ হচ্ছে ম্যানেজমেন্ট। Only medicine is not sufficient to cure the patient. Management is more important. এই ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিক মতো না দিতে পারি রোগীকে, দেখবেন অনেক রোগী হাতছাড়া হয়ে যায় এবং তারা অন্য ডাক্তারের কাছে, বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে যাবে। গিয়ে পরে আপনি অথবা তার সাথে কোনোভাবে দেখা হলো বা আসলে অন্য কোনো সমস্যার জন্য, তখন জানলেন যে হ্যাঁ তার কাছে গিয়ে সেটা সলভ হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই ডায়াগনোসিসটা করতে পারি না, কারণ সিমটম বেসড করে, সিমটমের উপর ভিত্তি করে। যেমন ধরুন বমি, নসিয়া, এই নসিয়া বা ভমিটিং এই সিমটমের সঙ্গে অনেক কিছু রিলেটেড, অনেক ডিজিজ রিলেটেড। যেমন যদি অ্যানিমিয়া হয় আপনার, সেক্ষেত্রে এটা হতে পারে। যদি পাকস্থলী স্টোমাক ডিসকমফর্ট হয় সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, তারপরে কি ফুড পয়জনিং হলে হতে পারে। তারপরে কি যদি আলসার হয়, স্টোমাক ডিউটেনাল আলসার হয় সেই ক্ষেত্রে হতে পারে। পেপটিক আলসার হয় সেই ক্ষেত্রে হতে পারে। ব্রেন টিউমার হলে হতে পারে। তারপরে যে লিভার কমপ্লেইন হলে হতে পারে। এখন কিডনি ডিজিজ হলে সেক্ষেত্রেও হতে পারে। এটা সিমটম। তো সুতরাং এই সিমটমটা কেন অ্যারাইজ করতেছে সেটা আমাদেরকে যদি আমরা বুঝতে পারি, পরীক্ষা নিরীক্ষা করে যে এই জন্য অ্যারাইজ করতেছে, তাহলে কিন্তু আমরা ম্যানেজমেন্টে দিতে পারবো। হ্যাঁ, একজন ডায়াবেটিকের পেশেন্ট, ডায়াবেটিসের ফলে যে কমপ্লিকেশন গুলো অ্যারাইজ হয় সেগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা মেডিসিন যাই দিই না কেন, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হয় তাহলে কিন্তু ওই রোগীকে আমরা প্রপার হেল্প দিতে পারবো না। এই ম্যানেজমেন্টের কথা কিন্তু অর্গাননে বারবার বলা আছে। হ্যাঁ, এই বিষয়গুলো, সুতরাং এগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে রোগীর সিমটম অনুযায়ী তার ডায়াগনোসিস করার পদ্ধতি। যেহেতু আমরা অনেক কিছু নিয়ে ডিল করি, সুতরাং আমাদেরকে মোটামুটি ভাবে যে বিষয়গুলো নিয়ে ডিল করি সেগুলোর উপর একটা প্যাথোলজিক্যাল নলেজ থাকা দরকার। আচ্ছা, এরপরে অ্যাবডোমেন কন্ডিশন লিভার অফ অ্যাকম্পানিড বাই স্কিন ইয়েলো ডিসকালারেশন। আচ্ছা, এর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কিছু রোগ আছে যে রোগগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং। যেমন অনেকের বগলে, এই বগলে সেখানে বারবার পেকে যায়, পুজ হয়, কিছুদিন পরে সেরে যায়, আবার হয়, আবার হয়। এরকম আমরা সিমটম কি, ওখানে পাকতেছে, পুজ হচ্ছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমরা হিপারসাল বা মাক্সল বা বেলের কিছু একটা দিয়ে দেবো, যাই হোক। আবার আসলে আপনি যদি এই সম্পর্কে না জানেন যে আসলে সেখানে কি হচ্ছে, কি ঘটনা ঘটতেছে, তাহলে কিন্তু আপনি এটা ট্রিটমেন্টের স্বাদও পাবেন না, এবং ট্রিটমেন্ট করতে গিয়েও আপনাকে বেশ ডিফিকাল্টির সম্মুখীন হতে হবে। কি অদ্ভুত ব্যাপারে বাবা, আমি ট্রিটমেন্ট ওষুধ দিচ্ছি, ফুল বের হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, ওষুধ না দিলেও আবার দেখা যায় পিকে যায়, বের হয়ে যায়, আবার হয়। এই যে হ্যানিম্যান সাহেব, তিনি মায়াজামের কথা বললেন যে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য রুট অফ দ্য ডিজিজ, তিনি কেন এটা করলেন, কেন এটা বললেন, এটার পিছনে কিন্তু কারণ, এটাও একটা কারণ। সেটা হচ্ছে ওই রোগের গভীরতাটা, কারণটা কোথায়, অরিজিনটা কোথায়, সেটাকে তিনি গেস করার জন্য, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তিনি মায়াজামের কনসেপ্ট দিলেন। তো এই ধরনের যে কমপ্লেন, আমি এই ধরনের বেশ কয়েকটি রোগীকে আল্লাহ ট্রিটমেন্ট করেছি এবং প্রত্যেকটা রোগীর সাকসেসফুল। এবং বলে রাখি, এই ডিজিজটা, এই ডিজিজটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কিছু যেখানেই যান না কেন, আপনাকে কিউর করার মতো কেউ আশাব্যঞ্জক কথা বলতে পারবে না বা ট্রিটমেন্ট দিতে পারবে না। এবং এই রোগের জন্য কন্টিনিউ 3 মাস অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করা হয়, কন্টিনিউ। তাতেও না যায় তখন স্টেরয়েড প্রয়োগ করা হয়, অথচ এই রোগটা সারাতে খুব ব্যর্থ হয় এবং পারে না, অধিকাংশ ক্ষেত্রে ঢুকতে পারে না। সার্জারিতেও খুব একটা হেল্প হয় না। রোগটার নাম কি? রোগটার নাম হচ্ছে হাইডেনাইটিস সাপোর্টিভা। আপনারা লিখে নিতে পারেন, অনেকে জানেন বিষয়টা সম্পর্কে। হাইডেনাইটিস সাপোর্টিভা, এবং গুগলে সার্চ দিয়ে দেখবেন। অথচ এটা যদি ম্যাথমেটিক কজ সম্পর্কে আমরা জানতে পারি
এবং আমরা যদি ভালো নলেজ থাকে তাহলে কিন্তু খুব সহজেই ট্রিটমেন্ট করতে পারবো এবং বেশি লাগে না। বড় জোর হয়তো বা 8-9 মাস কিংবা 1 বছরের মধ্যে রোগীটাকে পরিপূর্ণরূপে কিউর করা যায়, পরিপূর্ণ। যেখানে 10 বছরেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ট্রিটমেন্ট করেও কিছু করতে পারে না। 5 বছর 10 বছর হয়ে গেছে, নো রেজাল্ট, নো রেজাল্ট। বাট আমাদের হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা সম্ভব। আচ্ছা, এখন আসি অ্যাবডোমেন কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই স্কিন ইয়েলোইশ ডিসকালারেশন। স্কিনটা ইয়েলোইশ হয়ে গেছে কনজেশনের ফলে। টিলিয়া, টিলিয়া একটা কিন্তু লিভারি মেডিসিন আমরা জানি। দেখুন, কনজেশন অফ লিভার অ্যাকম্পানিড বাই আচ্ছা অ্যাকিউট কন্ডিশন ক্যাকটাস, ক্যাকটাস কনজেশন পেলভিস অ্যাকম্পানিড বাই ড্রপসি। বলছে পেলভিস, পেলভিস মানে কি? পেলভিস আমরা জানি যে আমাদের যে বসি কঠোর, পেলভিস বলছে এখানে কনজেশন অ্যাকম্পানিড বাই ড্রপসি। ড্রপসি মানে কি? শোথ। হ্যাঁ, সেখানে কনজেশন এবং তার অ্যাকম্পানিড বাই ড্রপসি কার্ডুয়াস মেরিনাস। আচ্ছা, ড্রপসি ascites accompanied by liver induration of। ড্রপসের সাথে শোথের সঙ্গে লিভারটা কি হয়ে গেছে? লিভার ইন্ডিউরেশন হয়ে গেছে। হোয়াট ইজ ইন্ডিউরেশন? মানে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যায় কখন? সিরোসিস যখন হয়ে যায় তখন। হ্যাঁ, তাহলে মেডিসিন কি অরাম এবং ল্যাকটুকা ভেরোসা। অরাম enlarged liver accompanied by skin discoloration of। লিভারটা বড় হয়ে যায় এবং এর সাথে কি জন্ডিস, স্কিন ডিসকালারেশন হয়ে গেছে। ডিসকালারেশন মানে কি? এখানে ইয়েলোইশ হয়ে গেছে। হ্যাঁ, ডিজিটালিস। তো এই যে লিভারটা বড় হয়ে যায়, লিভারটা সাধারণত প্রাথমিক অবস্থায় যখন প্রদাহ চলতে থাকে সেই ইনফ্লামেটরি কন্ডিশনে তখন লিভারটা বড় হয়ে যায়। আর যখন এই প্রদাহ হতে হতে সেখানে স্কার টিস্যু এবং ফাইব্রোসড হয়ে যায় এবং সিরোসিসের দিকে, ড্যামেজের দিকে যায়, তখন কিন্তু লিভারটা ছোট হয়ে যায়। সাইজটা আমরা তখন আলোচনা করলে দেখবো ছোট, স্মল। আর যখন প্রাইমারি কন্ডিশনে যখন প্রদাহ চলতে থাকে তখন কিন্তু লার্জ, বড়, এনলার্জ, এই আলট্রাসাউন্ডে আমরা পাই। তো এই এনলার্জড অবস্থায় যদি স্কিন ডিসকালারেশন, ডিসকালারেশন কিরকম হবে আমরা বুঝতে পারতেছি, মানে ইয়েলোইশ ডিসকালারেশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে মেডিসিন ডিজিটালিস। আর এটার সাথে যদি স্প্লিন এনলার্জ, মানে স্প্লিনটাও বড় হয়ে গেছে, স্প্লিন, তো সেক্ষেত্রে আয়োডিয়াম। এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন, এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন যারা মদ্যপায়ী, অ্যালকোহল পান করে, এই মদ্যপানের কথা বলা হয়েছে যে সে প্রতিদিন প্রতিদিন 3 আউন্স করে যদি 10 বছর নিয়মিত অ্যালকোহল সেবন করে, তবে সেই ক্ষেত্রে তার লিভারটা 3 আউন্সের বেশি, সেক্ষেত্রে তার লিভারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, ড্যামেজ হয়ে যাবে, লিভার সিরোসিস হয়ে যাবে। এলনাস লিভার ড্রাঙ্কার্ডিন, মদ্যপায়ীদের জন্য লিভারটা বড় হয়ে যাচ্ছে। এলনাস লিভার ইমাসিয়েশন উইথ আয়োডিয়াম। এলনাস লিভার ইমাসিয়েশন, লিভার বড় হয়ে গেছে কিন্তু শরীরটা শুকিয়ে গেছে। কেন লিভার বড় হয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু আমরা বিষয়টা জানি। আইডিয়াম। হ্যাঁ, আমরা এখন দেখুন যে রুব্রিকটা কেন, এই রুব্রিকটা কেন আসছে, আমরা প্যাথোলজিটা জানার জন্য কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এনলার্জ লিভার পেইনফুল, লিভার বড় হয়ে সেখানে ব্যথা করতেছে, পেইন করতেছে, নেট্রাম সাল্ট মেডিসিন। এরপরে কি পোর্টাল কনজেশন, ডাইরেক্ট রুব্রিকই রয়েছে পোর্টাল কনজেশন, অনেক মেডিসিনে আছে। স্ট্যাসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম, পোর্টাল ভেনাস সিস্টেমে কি রক্ত যে গতিটা থেমে গেছে, স্ট্যাসিস হয়ে গেছে। কেন থেমে গেছে আমরা কিন্তু জানি সেটা এখন। স্ট্যাসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন। হ্যাঁ, পোর্টাল ভেনাস সিস্টেমের সেখানে রক্তের গতি কি কমে গেছে এবং তার সঙ্গে কোষ্ঠবদ্ধতা, স্কুলাসিস। স্টুল, এখন স্টুল রূপ দিকে চলে যায়। ব্ল্যাক স্টোরোলাইট বার, ব্ল্যাক কালো, এবং কি ফল পড়লে যেরকম হয়ে যায় সেই রকম হয়ে গেছে ল্যাকটেসিস, সিগন্যাল মেডিসিন। কিডনি কনজেশন অ্যাকম্পানিড বাই লিভার কমপ্লেইন, বারবারিস, যেটা আগে আলোচনা করেছি। স্কিয়াল
কনজেশন ফর্ম। দেখুন কি দারুণ জিনিস, আমরা ওখানে পড়েছিলাম স্পাইডার লাইক কি হয়, স্পাইডার লাইক ভেইন ইন দ্য স্কিন, এই সিমটমটা পড়েছিলাম। স্পাইডার লাইক ভেইন ইন দ্য স্কিন, স্কিনে ভেইন গুলোকে দেখা যায়, প্রমিনেন্ট দেখা যায়, এবং সেগুলো মাকড়সার মতো, মাকড়সার পায়ের মতো ভেইন গুলোকে প্রমিনেন্ট দেখা যায়, বা মাকড়সার মতো ভেইন গুলোকে প্রমিনেন্ট দেখা যায় স্কিনে। কেন? কারণ হচ্ছে সেখানে ব্লাডের যে ব্লিডিং, ব্লাডকে জমাট বাঁধার জন্য যে উপাদানটা, সেই উপাদানটা তৈরি করে কে? লিভার। যেহেতু লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, সে করতে পারছে না, তখন এই ধরনের স্পট গুলো দেখা দেয়। হ্যাঁ, এই ধরনের স্পট গুলো দেখা দেয় ব্লাডে। তো এটা হচ্ছে সিমটম। আর রুব্রিক রয়েছে কি? রুব্রিক রয়েছে স্কিনে স্পাইডার অ্যাঞ্জিওমা, এখানে একটু অন্য ভাষায় বলেছে স্পাইডার অ্যাঞ্জিওমা। অ্যাঞ্জিওমা কি? অ্যাঞ্জিওমা, অ্যাঞ্জিওমা মানে একটা কিছু যখন টিউমারের মতো গ্রো করে, দ্যাট ইজ অ্যাঞ্জিওমা বলে। তো স্পাইডার অ্যাঞ্জিওমা পোর্টাল কনজেশন ফর্ম, পোর্টাল কনজেশন ফর্ম, স্পাইনাল অ্যাঞ্জিওমা পোর্টাল কনজেশন ফর্ম। পোর্টাল কনজেশনটাকে আমরা জানি পোর্টাল ভেনের কনজেশন, এবং সেটার কনজেশনের ফলে যে স্পাইডার অ্যাঞ্জিওমা, স্পাইডার লাইক এই সিমটম, ব্লাড জমা হয়ে আছে বডির বিভিন্ন জায়গায়। মেডিসিন হচ্ছে কার্ডুয়াস মেরিনাস, কার্ডুয়াস মেরিনাস। তাহলে সিমটম আছে, সিমটমের সঙ্গে আমাদের অস্ত্রও রয়েছে। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর চিকিৎসা পৃথিবীতে আর কোনো প্যাথিতে নেই। হ্যাঁ, যে ওই স্পেসিফিক ওই সিমটম ভিত্তি করে মেডিসিন কিন্তু আমাদের অলরেডি রয়েছে। জেনারেল স্টেসিস অফ দ্য ভেনাস সিস্টেম, পোর্টাল কনজেশন ফর্ম। জেনারেল স্টেসিস অফ দ্য ভেনাস সিস্টেম, পোর্টাল কনজেশন ফর্ম। এই যে করোনা, এই করোনার মধ্যে যখন মানুষজন যখন ঘর থেকে বের হওয়া নিষেধ, তখনও এই গতকালকে 78 জন, শুধুমাত্র আমার মেল ওয়ার্ডে, শুধুমাত্র আমার মেল ওয়ার্ডে 78 জন পেশেন্ট সকালবেলা দেখেছি। এবং সেখানে রোগীরা যে কত কমপ্লিকেটেড কেস নিয়ে আছে, কত কমপ্লিকেটেড কেস নিয়ে আছে। হোমিওপ্যাথি মানুষের কাছে, মানুষের কাছে এখন অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি আস্থার একটা জায়গা হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথি দ্বারা যে কত কিছু করা সম্ভব, এটা আমরা অনেকেই প্রতিদিন প্র্যাকটিস করে দেখতে পারি। সুতরাং যেহেতু এই হোমিওপ্যাথি দ্বারা অনেক কিছু করা সম্ভব, মানুষকে রোগ থেকে মুক্তি দেওয়া সম্ভব, তো সুতরাং আমাদেরকে কিন্তু প্রতিদিন প্রতিদিন আপডেট করার চেষ্টা করতে হবে। তো নেক্সট রুব্রিক, জেনারেল ড্রপসি, জেনারেল লিভার কমপ্লেইন অ্যাকম্পানিড বাই, জেনারেল ড্রপসি, জেনারেল লিভার কমপ্লেইন অ্যাকম্পানিড বাই। লিভারের কমপ্লেইন্টের সঙ্গে কি? জেনারেল ড্রপসি। জেনারেল ড্রপসি হচ্ছে কোথায়? শুধু পেটে হয় নাই, পেটে হয়েছে, পায়ে হয়েছে, বডিতে হয়েছে, সব জায়গায় হয়েছে, সেটা হচ্ছে জেনারেল ড্রপসি। আবার জেনারেল স্টেসিস অফ দ্য ভেনাস সিস্টেম, পোর্টাল কনজেশন ফর্ম। জেনারেল স্টেসিস অফ দ্য ভেনাস সিস্টেম, পোর্টাল কনজেশন ফর্ম। পোর্টাল কনজেশন থেকে কি হচ্ছে? জেনারেল স্টেসিস। দেখুন আমরা কিন্তু এই সিমটমটা, এই রূপটা বলেছিলাম যে পোর্টাল কনজেশনটা কি, এবং পোর্টাল কনজেশনের ফলে স্টেসিসটা হচ্ছে জেনারেল স্টেসিস ব্লাডের। তো আমরা এই রুব্রিক গুলো এখন ক্লিয়ার আমাদের কাছে। কেন ক্লিয়ার? কারণ হচ্ছে আমরা প্যাথোলজিটা জানি, প্যাথোলজিটা জানি যে এই প্যাথোলজি গুলো কেন গ্রো করছে। এই গেল রুব্রিক, রুব্রিকের এই আলোচনার বিষয়গুলো এখানে মোটামুটি নিয়ে এসছি। আরো অনেক রুব্রিক রয়েছে, আপনার খুঁজলে আরো পাবেন। এরপরে আমি চলে যাব যে এই রুব্রিক রিলেটেড মেডিসিন গুলো কি রয়েছে আমাদের। আপনারা অবাক হয়ে যাবেন যে মেডিসিন গুলো আসছে, সেই সমস্ত মেডিসিন গুলো আমাদের জানা যে এই মেডিসিন গুলো লিভার রিলেটেড। এটাই এটাই তো বাস্তবতা। কারণ হ্যারিম্যান সাহেব এটাই বলেছেন যে দেহের ইন্টারনাল যে ডিজিজ রয়েছে, সেই ইন্টারনাল ডিজিজের ম্যানিফেস্টেশন হচ্ছে এক্সটার্নালি সাইন এন্ড সিমটম। তো এই সাইন এন্ড সিমটম দ্বারা ইন্টারনাল ডিজিজ থেকে বোঝা যায় বা ঠিক করা যায়। এখন
যে রুব্রিকগুলো নিয়ে আলোচনা করলাম, এই রুব্রিকগুলো সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই প্রশ্ন পর্ব এটা শেষ হলে তারপরে আমি এই রিলেটেড যে মেডিসিনগুলো আছে রুব্রিক রিলেটেড সেই আলোচনায় চলে যাব। কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা বলতে পারেন। এই গ্রুপে ডক্টর জহিরুল ইসলাম তিনার আমন্ত্রণে আমার আশা। আসসালামু আলাইকুম, আমি আছি, রাস্তায় আছি। খুব সুন্দর আলোচনা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জহির ভাই বলেছিলেন এই গ্রুপে আলোচনা করার জন্য, এবং পরে আমার সঙ্গে জোয়ারদার ভাই তিনি যোগাযোগ করেন এবং তিনি পরিচালনা করেন। তো উভয়কে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় জহির ভাই এবং জোয়ারদার ভাই। তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তো আমি পরবর্তী আলোচনায় চলে যাব। আর কোনো প্রশ্ন রয়েছে? সালাম স্যার, রুব্রিকগুলো একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। জি, রুব্রিকগুলো একটু গ্রুপে দিলে একটু ভালো হয়, তাহলে আমরা পরবর্তী লিখে নেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন মনে হয় রুব্রিকগুলো দিয়ে দিছে, ওনাকে আমি রিকোয়েস্ট করব আপনি রুব্রিকগুলো একটু দিয়ে দেন। তারপরে যদি আপনি কোনো মিসিং হয় তাহলে সেক্ষেত্রে আমি বাকিটা দিয়ে দেবো। হ্যাঁ জি স্যার, যতগুলো সংগ্রহ করা হয়েছে বা করা হয়েছে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা মেডিসিন আলোচনায় আসবো। দেখুন, কার্ডুয়াস মেরিনাস আমরা জানি এই ওষুধটা একটা লিভারের চমৎকার একটা ওষুধ। এবং কার্ডুয়াস মেরিনাস লিভার রিলেটেড অনেক রুব্রিক রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা 4-5টা উল্লেখযোগ্য রুব্রিক নিয়ে আসছি আপনাদের সামনে। অ্যাবডোমেনের রুব্রিক এটা, অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার, ডাইরেক্টলি লেখাই রয়েছে অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার। অ্যাবডোমেন congestion pelvis accompanied by dropsy. Abdomen congestion pelvis accompanied by dropsy. Abdomen portal congestion, skin spider angioma portal congestion form, general dropsy accompanied by liver complaint, general stasis of the venous system portal congestion form. দেখুন, এই যে রুব্রিকগুলো সমস্ত কিছুই কার্ডুয়াস মেরিনাসকে সাপোর্ট করে, কভার করে, অন্যান্য মেডিসিনকেও করে। কার্ডুয়াস মেরিনাস সর্বোচ্চ গ্রেড, সর্বোচ্চ পয়েন্ট পায় এই রুব্রিকগুলোতে। হ্যাঁ, এবং এই সমস্ত রুব্রিকগুলো এগুলো কিন্তু লিভার সিরোসিসের অ্যাডভান্স অবস্থায় এই সমস্ত সিমটমগুলো কিন্তু আমরা পাই। সেটা কি? তা হচ্ছে কনজেশন হয়ে যাচ্ছে, কনজেশনের ফলে ড্রপসি হয়ে যাচ্ছে, শোধ হয়ে যাচ্ছে, তার সঙ্গে স্কিনে রক্তের ছাপ পড়ে, এবং রোগীর মধ্যে যেটা হচ্ছে টোটাল কনজেশনের কারণে ব্লাড ফ্লোটা ধীর হয়ে যাচ্ছে। এই সমস্ত সিমটমগুলো, এই সমস্ত লক্ষণগুলোই অ্যাডভান্স অবস্থায়, লিভার সিরোসিসের অ্যাডভান্স অবস্থায় কিন্তু আমরা পেয়ে থাকি, এবং এই সমস্ত লক্ষণগুলো কার্ডুয়াস মেরিনাস কভার করে। এরপর আসি নাক্স ভূমিকাতে নোজ ইপিস্ট্যাক্সিস অ্যালকোহলিক ইন, যারা মদ্যপায়ী তাদের নাক থেকে রক্ত যাচ্ছে। আমরা এখন ক্লিয়ার হলাম যে নাক্স ভূমিকাতে অ্যালকোহলিক যারা, তাদের উপর নাস কাজ করে, এবং এক্ষেত্রে কোন রুব্রিকের ভিত্তি করে কাজ করে আমরা এখানে ক্লিয়ার হলাম। হ্যাঁ, দেখুন কতটা চমৎকার জিনিস। যারা অ্যালকোহলিক তাদের কেন নাক থেকে রক্ত পড়ে সেটাও যেমন ক্লিয়ার হলাম, এই লক্ষণটা নাক ভূমিকার কেন সেটাও আমরা ক্লিয়ার হলাম। নাক ভূমিকা, নোজ ইপিস্ট্যাক্সিস অ্যালকোহলিক ইন, অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার এই রুব্রিকটা রয়েছে নাক ভূমিকাতে। অ্যাবডোমেন এনলার্জ লিভার ড্রাঙ্কার্ড ইন, লিভার বড় হয়ে গেছে তাদের, যারা মদ্যপায়ী, নাক ভূমিকা। মানে নাক তো আপনার এই যারা
ড্রিঙ্ক করে তাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। হ্যাঁ, কার্ডোয়াসও আছে, মদ্যপায়ীদের উপর কার্ডোয়াসের এই প্রভাব রয়েছে। আরো বেশ কয়েকটা মেডিসিন আছে, সালফার, ল্যাকেসিস তাদেরও আছে। আর নাক্সও কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। অ্যাবডোমেন পোর্টাল কনজেশন, অ্যাবডোমেন স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম। তাহলে আমরা জানতে পারলাম, আমাদের সেই নলেজটা থাকলো যে নাক্সে কোন লেভেলটা চেঞ্জ করার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, কারণ এই রুব্রিকগুলো নাক্স কভার করে, এগুলো নাক্সের কভার করে, মানে নাক্স এই সিমটমগুলো প্রোডাকশন করার ক্ষমতা ছিল বলেই কিন্তু নাক্স এই সিমটমগুলোকে কভার করে। এরপর ল্যাকেসিস নো সিটিস্ট্যাক্সিস অ্যালকোহলিক ইন। ল্যাকেসিস একটা হেমারেজিক রেমেডি এবং একটা যারা অ্যালকোহলিক তাদের উপর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। হ্যাঁ, তো নাক থেকে রক্তপাত হয় অ্যালকোহলিক ইন, এই সিমটমটা ল্যাকেসিসও রয়েছে। অ্যাবডোমেন এনলার্জড লিভার ড্রাঙ্কার্ড ইন, লিভার বড় হয়ে গেছে। দেখুন নাক থেকে এরকম এই ড্রাঙ্কার্ডের উপর এই সিমটমটা রয়েছে, ল্যাকেসিসও কিন্তু রয়েছে একই রকম সিমটমটা, কিন্তু পার্থক্য হচ্ছে যে স্টুল ব্ল্যাক, স্টুল লাইক বার্ন, যে নাক ভূমিকা নেই। হ্যাঁ, স্টুলটা কালো, পোড়া করেন নেই। জেনারেল ড্রপসি, জেনারেল লিভার কমপ্লেন অ্যাকম্পানিড বাই লিভার কমপ্লেন। লিভার কমপ্লেনের সঙ্গে সারা শরীরে কি ড্রপসি, তার মানে বেশ অ্যাডভান্স স্টেজেও কিন্তু আমরা ল্যাকেসিস প্রয়োগ করতে পারবো, যেহেতু পায়খানাটা বেশ কালো এবং জেনারেল ড্রপসি হয়ে যাচ্ছে কনজেশন থেকে, লিভার কমপ্লেন থেকে। আমাদের ল্যাকেসিস আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন, এর সাথে হেমারেজিক, মানে ল্যাকেসিস হেমারেজিক মেডিসিন, আবার কি অ্যান্টি অ্যালকোহলিক, দুটোর উপরে কাজ করে। ঠিক নাক ভূমিকাও তাই, পার্থক্য হচ্ছে ব্ল্যাক স্টুল দিয়ে। আচ্ছা, স্কুলাসের ক্ষেত্রে অ্যাবডোমেন কনজেশন অফ লিভার অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন। স্কুলাসে এসে যেটা হচ্ছে যে কনজেশনের ফলে মারাত্মক রকমের কোষ্ঠবদ্ধতা দেখা দিচ্ছে। হ্যাঁ, স্কুলাসিকে অ্যাবডোমেন পোর্টাল কনজেশন, স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম, অ্যাবডোমেন স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম। এখন মানে স্কুলাসের কাজই তো হচ্ছে গিয়ে পোর্টাল কনজেশন করা, স্কুলাস, যার জন্য এই পোর্টাল কনজেশন এর সমস্ত রুব্রিক তার মধ্যে রয়েছে এবং এর সাথে কনস্টিপেশন হয়ে যায়, কোষ্ঠবদ্ধতা চলে আসে। অ্যাপোসাইনামের কাজ হচ্ছে কি শোধ তৈরি করা। অ্যাবডোমেন লিভার সিরোসিস আছে জেনারেল। অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার অ্যাকম্পানিড বাই অ্যাসাইটিস, পেটে পানি জমা হয়ে গেছে। জেনারেল ড্রপসি, জেনারেল অ্যাকম্পানিড বাই লিভার কমপ্লেন অফ, এবং লিভার কমপ্লেনতে জেনারেল ড্রপসি অ্যাপোসাইনামের আছে। যার যেই দিকে গতি, যে যেই দিকে তার কাজটা করতে পারে সেই দিকেই কিন্তু রুব্রিকগুলো সিমটমগুলো অ্যারাইজ করেছে। কত চমৎকার জিনিস। মিউরিটিক অ্যাসিড, ঠিক অ্যাপোসাইনামের মতোই লক্ষণগুলো এখানেও একটা ড্রপসি হয় লিভার সিরোসিস থেকে, তার সঙ্গে মিউরিটিক অ্যাসিড থেকে প্রচন্ড দুর্বল থাকে। সালফার, অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার, সালফারও রয়েছে। এবং এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন, যারা মদ্যপায়ী, ওই প্রথমেই বলেছিলাম যে নাস, ল্যাকেসিস, সালফার, এরা সবাই কিন্তু ড্রাঙ্কার্ড, কার্ডোয়াস মেনিনাসও। অ্যাবডোমেন স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম, এখানেও রয়েছে সালফারের ক্ষেত্রে। ফ্লোরিক অ্যাসিড, ফ্লোর গ্রেড অ্যান্টিসেপটিক মেডিসিন। লিভার সিরোসিস, অ্যাবডোমেন লিভার সিরোসিস অফ, অ্যাবডোমেন এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন, জেনারেল ডোপসি অ্যাকম্পানিড বাই লিভার কন্ট্রোল। আমরা জানি ফ্লোরিক অ্যাসিড মানে যত রকম ভোগ বিলাসের মেডিসিন হলো ফ্লোরিক অ্যাসিড। হ্যাঁ, যত রকম ভোগ বিলাস, হ্যাঁ, নারী ভোগ বা মদ্যপান করা, এই ধরনের বিলাসী মেডিসিন হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। তো যার জন্য ফ্লোরিক অ্যাসিডও এই ধরনের প্রবলেমে আক্রান্ত হয় এবং সেখানে কি হয়, ড্রপসি হয়ে যায়, লিভার বড় হয়ে যায়। তার সঙ্গে ফ্লোরিক অ্যাসিডের আরো বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণগুলো আছে সেগুলো আমরা নেব। হ্যাঁ, লাইকোপোডিয়াম আমরা জানি গ্রেট মেডিসিন ফর দ্য লিভার। তো আসলে লাইকোপোডিয়াম মানে ক্রিয়াটা কোন পর্যায়ে হয়? অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার, অ্যাবডোমেন ড্রপসি অ্যাসাইটি অ্যাকম্পানিড বাই লিভার, জেনারেল ড্রপসি জেনারেলিন। যখন পেটে পানি আসতেছে এবং সারা বডিতে পানিটা আসতেছে, এই পর্যায়ে এসে এখানে লাইকোপোডিয়ামের ক্রিয়া আছে এবং লাইকোপোডিয়ামের এই ক্রিয়ার সঙ্গে
রক্তপরিবাহের যে বৈশিষ্ট্য লক্ষণ সেগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। হিপারসালভ অ্যাবডোমেন, লিভার সিরোসিস অফ স্কিন ইচিং জন্ডিস। হিপারসালফের সাথে ওই যে আমরা বলেছিলাম যখন জন্ডিস হয় ইচিং হয়, এই জন্ডিস এবং ইচিং প্লাস অ্যাবডোমেন লিভার সিরোসিস অফ হিপারসালফে এই দুটো রূপে কভার করেছে। কারোহেস, নো সিপিস্টেক্সিস অ্যালকোহলিক ইন অ্যাবডোমেন পোর্টাল কন্ডিশন। আমরা জানি কারোহেস একটা হেমারেজিক মেডিসিন, হ্যাঁ, রক্তপাত প্রবণ। তো নাক থেকে রক্তপাত হয় এবং কারা যারা ড্রাঙ্কার্ড অ্যালকোহলিক তাদের, এবং অ্যাবডোমেন পোর্টাল কন্ডিশন আছে। এর সঙ্গে আমরা কারোহেজ আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে সেগুলো আমরা নেব। ফসফরাস, stomach appetite want of accompanied by throat fullness of abdomen cirrhosis of liver। ফসফরাস লিভার ওষুধ এবং তার গলার কাছে একটা কি হয় পরিপূর্ণ অনুভূতি। এই মোটামুটি কয়েকটা মেডিসিন আমি তুলে ধরেছি যে রুব্রিক রিলেটেড এই মেডিসিনগুলো কতটা চমৎকারভাবে মিলে যায়। এখন আসি ম্যাথমেটিক্যাল কি বলে, মানে ম্যাথমেটিকের ভাষা, প্যাথোলজির একটা ভাষা, রুব্রিক রেপার্টরি একটা ভাষা, ম্যাথমেটিকের একটা ভাষা। সব ভাষা যে যেভাবে কথা বলুক না কেন কাজ কিন্তু এক। এখন আসি কার্ডুয়াস মেরিনাস, সেখানে কি বলতেছে, the action of this drug is centered in the liver and portal system causing soreness, pain, jaundice। এই ওষুধটি লিভারের উপরে মূল ক্রিয়া করে সেখানে পোর্টাল সিস্টেমে সিম্পটম অ্যারাইজ করে এবং তার ফলে কি হয়, causing soreness, pain and jaundice, যার ফলশ্রুতিতে সেখানে পেইন হয়, লিভারে পেইন হয় এবং জন্ডিস দেখা দেয়। has specific relation to vascular system। এই ভাস্কুলার সিস্টেমের সঙ্গে স্পেসিফিক সরাসরি তার সম্পর্কটা রয়েছে। অ্যাবিউজ অফ অ্যালকোহলিক বেভারেজ স্পেশালি বিয়ার, বিশেষ করে যারা বিয়ার খায় তাদের সেই অ্যাবিউজ। ডেবিলিটি দুর্বলতা, হেমারেজ স্পেশালি কানেক্টেড উইথ হেপাটিক ডিজিজ। দেখুন ডায়েরি বলছেই যে তার হেমারেজ হয়, রক্তক্ষরণ হয় এবং কিসের সঙ্গে কিসের ফলে, হেপাটিক ডিজিজ, লিভার ডিজিজের ফলে। মাইন্ড ডিসপন্ডেন্সি অ্যাপাথেটিক, মনটা বিষণ্ণ হয়ে যায়। অ্যাবডোমেনে সিম্পটম কি রয়েছে, পেইন ইন রিজিয়ন অফ লিভার, হাইপারমিয়া অফ লিভার উইথ জন্ডিস, সিরোসিস উইথ ড্রপস। লিভারে পেইন করতেছে, হাইপারমিয়া, এই হাইপারমিয়াটা আসলে ভাষাটা হচ্ছে কি কনজেশন, ম্যাথমেটিকে বলছে হাইপারমিয়া অফ লিভার, লিভারে রক্তের যে কনজেশন উইথ জন্ডিস, এবং এর সাথে তার জন্ডিস ডেভেলপ করছে। এবং লাস্টের লাইনটা সিরোসিস উইথ ড্রপসি, লিভার সিরোসিস, লিভারটা শুকিয়ে গেছে, সিএলডি উইথ ড্রপসি, ডাইরেক্টলি এই লাইনটা লেখা রয়েছে কার্ডুয়াস মেরিনাস। তাহলে দেখুন রুব্রিক যেরকম ভাবে রয়েছে একইভাবে ম্যাথমেটিকাই কিন্তু ওই ভাষাগুলো একেবারে স্পেসিফিক হুবহু তুলে দিয়েছে। স্কলারশিপ মেডিসিনটাই আমি আসি, সেখানে ম্যাথমেটিক্যাল কি বলছে, কর্পোরেট কনজেশন অফ লিভার এন্ড পোর্টাল সিস্টেম উইথ কনস্টিপেশন। দেখছেন কত চমৎকার ভাবে দিয়েছে। আমরা জানি স্কলারশিপ পালসের একটা ওষুধ, কিন্তু শুধু পালস না, এটা লিভার কনজেশনের একটা গ্রেট রেমেডি। এবং সেখানে ম্যাথমেটিকে বলছে যে টর্পর এন্ড কনজেশন অফ লিভার, টর্পর মানে হচ্ছে তার কাজটা স্লো হয়ে গেছে, টর্পর এন্ড কনজেশন, ওই যে এক একজনের এক এক ভাষা, এন্ড কনজেশন অফ লিভার, নোয়াখালীর ভাষা একরকম, চিরাঙ্গের ভাষা একরকম, বগুড়ার ভাষা একরকম, কিন্তু অনুভূতিটা একই রকম। টর্পর এন্ড কনজেশন অফ লিভার এন্ড পোর্টাল সিস্টেম উইথ কনস্টিপেশন, লিভারে কনজেশন হচ্ছে, পোর্টাল সিস্টেম এর সাথে কোষ্ঠবদ্ধতা। ডাল অ্যাচিং ইন লিভার এন্ড এপিগ্যাস্ট্রিয়াম, পেইন ইন umbilicus, জন্ডিস, jaundice and throbbing in hypogastrium and pelvis। এবং স্কলারশিপে ভেনা সিস্টাসিসের কথা বলেছে এবং বলেছে লিভারে এক ধরনের ডাল অ্যাচিং পেইন। এই শব্দটা ডাল পেইন, স্টিকিং পেইন, স্ট্যাবিং পেইন আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। লিভারে পেইনটা সাধারণত ডাল অ্যাচিং হয়, তো স্ট্যাবিং অনেক পরে আসে। ডাল পেইন কেন, কারণ কোথাওটা খুব মাইক্রো লেভেলে হতে থাকে, যার জন্য ডাল এক ধরনের পেইন হতে থাকে। অনেক জনের পেইন হচ্ছে, একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাই, একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাই, একটু সেটা খাই, এই করে করে চলতে থাকে। এদিকে যে লিভার ভিতর যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু খবর নেই। আচ্ছা, স্কলারশিপের এই লক্ষণগুলো বললাম, এর সঙ্গে তার জন্ডিসও গ্রো করে। আচ্ছা,
এরপর ল্যাকেসিস। ল্যাকেসিস কি বলতেছে? ল্যাকেসিস বলতেছে লিভার রিজিয়ন সেন্সিটিভ, ক্যান নট বিয়ার এনিথিং অ্যারাউন্ড ওয়েস্ট, স্পেশালি সুইটেবল টু ড্রাঙ্কার্ড। দেখুন, আমরা ল্যাকেসিসের এই গুরুত্বপূর্ণ লক্ষণটা জানি যে সে কাপড় কেটে পড়তে পারে না, এবং বিশেষ করে সে তার কোমরেও কাপড় এঁটে পড়তে পারে না। এখন ল্যাকেসিসের সব রোগী কি কাপড় কোমরে এঁটে পড়তে পারে না? নো, সব রোগী নয়। কখন কেন পড়তে পারবে না এটা কিন্তু আমরা এখন জানলাম, যে যখন লিভারটা এফেক্টেড হবে, লিভার তখন সেন্সিটিভ হয়ে গেছে, সেন্সিটিভ টু পেইন। এবং আমরা বলেছিলাম যে ল্যাকেসিসের যে লিভার কমপ্লেইনটা করে এটা কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলে, মানে এই অ্যাডভান্স লেভেলে এসে তখন লিভারটা পেইনফুল এবং খুব সেন্সিটিভ হয়ে গেছে, যার জন্য সে কাপড় স্পর্শকাতর হয়ে গেছে। হ্যাঁ, এতে পড়া তো দূরের কথা, কাপড়ই রাখতে পারতেছে না কোমরের মধ্যে। এইরকম সেন্সিটিভ হচ্ছে আপনার ল্যাকেসিসের এই সিমটমটা। লিভার রিজিয়ন সেন্সিটিভ, ক্যানট বিয়ার এনিথিং অ্যারাউন্ড ওয়েস্ট, ক্যানট বিয়ার এনিথিং, কোমরে কোনো কিছু সে রাখতেই চায় না, রাখতেই পারে না, কারণ ল্যাকেসিস মেডিসিনটা হচ্ছে স্পেশালি সুইটেবল টু ডাঙ্কার্ড, এবং বিশেষ করে কারা মধ্যবয়স। দেখুন ইন্ডিকেশন গুলো কি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বিশেষ করে যারা ডাঙ্কার্ড তাদের এরকম অ্যাবডোমেন, টিম্পানিটিস, সেনসিটিভ, পেইনফুল। অ্যাবডোমেনটা কি খুব সেনসিটিভ, অত্যন্ত ব্যথাপূর্ণ। হেমারেজ ফ্রম বাউল লাইক চার্ট স্টপ ব্ল্যাক পার্টিকেল। ওখানে বলছে কি স্ট্রক বার্নড লাইক, আর এখানে বলছে লাইক চার্ট স্ট্রপ ব্ল্যাক পার্টিকেল। হ্যাঁ, একই কথা ভিন্নভাবে বলছে, মানে যে পায়খানাটা হয় কালো এবং পোড়া খড়ের নেই। কেন কালো পায়খানা হচ্ছে ল্যাকটিসে আমরা কিন্তু জানি। এরপর লাইকোপোডিয়াম সেখানে কি বলতেছে দেখুন, ম্যাথমেটিকায় লিভার সেন্সিটিভ ব্রাউন স্পট অন অ্যাবডোমেন, ড্রপসি ডিউ টু হেপাটিক ডিজিজ, হেপাটাইটিস। তাহলে কি বলতেছে, ব্রাউন স্পট অ্যাবডোমেনে, পাথর পেটেতে একটা ব্রাউন স্পট, এবং ড্রপসি ডিউ টু হেপাটিক ডিজিজ। লাইকোপোডিয়াম বলেছে লিভার সেন্সিটিভ, লিভার সেন্সিটিভ, হ্যাঁ লাইকোপোডিয়াম লিভার সেন্সিটিভ, কোমরে কাপড় এঁটে পড়তে পারে না। সব লাইকোপোডিয়াম রোগী তো এরকম না, কখন যখন লিভার এফেক্টেড হবে তখন প্রবলেমটা, তখন সিমটমটা অ্যারেস্ট করতে হবে। ল্যাকেসিসের মতো অতটা সেন্সিটিভ নয়, ল্যাকেসিস যেমন হাইপার সেন্সিটিভ, রাখতেই চায় না, হ্যাঁ কিন্তু না সে রাখে, বাট সেটাকে ঢিলা করে রাখবে। ড্রপসি ডিউ টু হেপাটিক ডিজিজ, হেপাটাইটিস, অ্যাট্রোফিক ফর্ম অফ নাটমেক লিভার। বরিক এখানে বলেছে যে নাটমেক লিভার, হেপাটাইটিস অ্যাট্রোফিক ফর্ম অফ নাটমেক লিভার। ভাষা কিন্তু ভিন্ন, কিন্তু বিষয় এক। অ্যাট্রোফিক ফর্ম অফ নাটমেক লিভার মানে হচ্ছে লিভার সিরোসিস। হ্যাঁ, পেইন শুটিং অ্যাক্রস লোয়ার অ্যাবডোমেন ফ্রম রাইট টু লেফট। আমরা জানি যে লাইকোপোডিয়াম কি হচ্ছে রাইট থেকে লেফটে, মানে পেইনটা ডান দিক থেকে বাম দিকে যায়। ইটিং ইভার সো লিটল ক্রিয়েটস ফুলনেস। লাইকোপোডিয়াম আমরা এই লক্ষণটা জানি, একটু খেলে পেট ভরে যায়। আর অনেক মেডিসিনও আছে একটু খেলে পেট ভরে যায়, ইজিলি স্যাটাইটি অফ মিল, হ্যাঁ ইজিলি স্যাটাইটি অফ মিল। কিন্তু এটা কিন্তু আপনার লিভার কমপ্লেইন্ট, এই সিএলডি এর কিন্তু একটা সিমটম, একটু খেলেই পেট ভরে যায়। incomplete burning eructation rise only to pharynx stem burn for hours, মানে একটা চুকা ঢেকুর ওঠে এবং সেটা অনেকক্ষণ ধরে জ্বালাপোড়া করে গলার মধ্যে। এই গেল লাইকোপোডিয়াম। তার সঙ্গে লাইকোপোডিয়ামের ব্যক্তিগত চরিত্র আছে। এখন আসি হিপারসাল। হিপারসাল মূলত লিভার রিলেটেড একটা মেডিসিন কখন হবে, যখন লিভারে প্রদাহ হচ্ছে সেই অবস্থায়, এবং এই প্রদাহটা হলে তখন কি হবে, এক ধরনের স্টিচিং পেইন হবে, এবং হাঁটা চলা করতে গেলেই, মুভ করতে গেলে সেখানে আঘাত লাগবে, পেইন করবে। বিশেষ করে যখন লিভার অ্যাবসেস হয়ে যায়, লিভার অ্যাবসেস বা হেপাটাইটিস, লিভার প্রদাহ বা লিভার অ্যাবসেস, উভয় ক্ষেত্রে হিপারসালফের এই সিমটমটা আছে। সে শ্বাস নিতে যাচ্ছে তখন লিভার পেইন করতেছে, ডান পাশে পেইন করতেছে, হ্যাঁ যখন সে হাঁটতে যাচ্ছে, মুভ করতেছে, মানে করতেছে তখন পেইন করতেছে। দিস ইজ দ্য হিপারসালফ। নেকটাম সালফ, এই যে লাইকোপোডিয়াম, এই যে ল্যাকেসিস, এই যে নেকটাম সালফ, তিনটে কিন্তু লিভারের উপরে ক্রিয়েট একটা ওষুধ। এবং এই নেকটাম সালফ তো কোমরে কাপড় এঁটে পড়তে পারে না, লাইকও পারে না, ল্যাকেসিসও পারে না।
ল্যাকসেল সেন্সিটিভিটি একরকম, লাইকোপোডিয়াম সেন্সিটিভিটি একরকম, ন্যাট্রাম সালফেট সেন্সিটিভিটি আরেক রকম। তো ন্যাট্রাম সাল বলছে যে হেপাটাইটিস, ইকটেরাস, ভমিটিং অফ বাইল। দেখুন ম্যাথমেটিকে বলছে কি যে ইকটেরাস, ভমিটিং অফ বাইল। ইকটেরাস মানে হচ্ছে জন্ডিস, ভাষাটা ইউজ করছে ইকটেরাস। হেপাটাইটিস, হেপাটাইটিস লিভারে প্রদাহ, ইকটেরাস ভমিটিং অফ বাইল, বমি পরে কি পিত্ত। ন্যাট্রাম সালফের কাজটা কি কিসের উপরে? লিভারের উপরে, গলব্লাডারের উপরে ন্যাট্রাম সালফের কাজ, যার জন্য এখানে ভমিটিংটা হচ্ছে কি পিত্ত বমি। হ্যাঁ, লিভার সোর টু টাচ উইথ শার্প স্টিচিং পেইন। যদি লিভারে টাচ করেন, চাপ দেন, তখন কি হবে? সে পেইন ফিল করবে। যেখানে কিন্তু আমরা রুব্রিকে বলেছিলাম যে এনলার্জ লিভার উইথ পেইন ইন লিভার উইথ শার্প স্টিচিং পেইন। শার্প আমরা কিন্তু পড়েছিলাম, এটাও পড়েছিলাম যে লিভারে স্ট্যাবিং স্টিচিং ডাল পেইন। লাইকোপোডিয়াম হচ্ছে ডাল পেইন, আর ন্যাট্রাম সালফার হচ্ছে গিয়ে শার্প স্টিচিং পেইন। শার্প স্টিচিং পেইন, ডাল পেইন নয়। ক্যান নট বিয়ার টাইট ক্লোথিং অ্যারাউন্ড ওয়েস্ট, যেটা বললাম যে টাইট ক্লোথিং পরতে পারে না। কোর্স লাইং লেফট সাইড, এটা যদি বাম পাশে শুই তাহলে কি তার কমপ্লেন গুলো বেড়ে যায় বাম পাশে শুইলে। হ্যাঁ, তাহলে লিভার রাইট টু লেফট আছে পেনটা, আর এটার বাম পাশে শুইলে তার কমপ্লেনটা বেড়ে যায়। তাহলে দেখুন এই যে ওষুধগুলো নিয়ে যা আলোচনা করলাম, এই ওষুধগুলো আমাদের কতটা হেল্প করতে পারে লিভার সিরোসিসের ক্ষেত্রে বা লিভার ডিজিজের ক্ষেত্রে? অনেক হেল্প করতে পারে, কারণ আমাদের এই সিমটমগুলো যে প্রুভিং এর সময় এমনি এমনি অ্যারেস্ট করে নাই, ইন্টারনাল অর্গানটাকে ডিয়ারেন্স করে সিমটমগুলো ডেভেলপ করেছে। ঠিক একইভাবে যখন এই ধরনের সিমটমগুলো নিয়ে রোগীরা আসে, তখন কিন্তু আমরা এই ধরনের মেডিসিন প্রয়োগের মাধ্যমে রোগীকে অনেক অনেক সাপোর্ট আমরা দিতে পারি। তো এছাড়া আরো অনেক মেডিসিন আছে, আপনি ঘাটলে অনেক মেডিসিন আরো পেয়ে যাবেন। অরামিউর আরেকটা মেডিসিন রয়েছে। লিভার সিরোসিস হলে লিভার সিরোসিসের যে সিমটম গুলো অ্যারাইজ করে তার মধ্যে ড্রপসি অ্যারাইজ করছে, এবং বিশেষ করে লিভার সিরোসিসের সঙ্গে যদি সেখানে হার্টটাও অ্যাফেক্টেড হচ্ছে, অ্যালবুমিন, ইউরিনে অ্যালবুমিনটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অরামিউর লিভার শক্ত হয়ে গেছে, অরামিউর মেডিসিন। এরকম আরো অনেক মেডিসিন আছে যে মেডিসিন গুলো লিভারের উপরে মোস্টলি এফেক্টেড। তো আমরা দেখলাম এই সিএলডি এই ডিজিজ কে কতটা আমরা হ্যান্ডেলিং করার জন্য যে অস্ত্রগুলো আছে, আমাদের রুব্রিক রয়েছে, রেপার্টরি রয়েছে, ম্যাথমেটিকে রয়েছে, এই অস্ত্রগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবং বাস্তবিক পক্ষেই আমরা যখন এই ধরনের রোগীগুলো পাবো, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসে ভালো। হ্যাঁ, সে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসলো, সে এসজিপিটি সে নিয়ে আসলো, তারপরে ইউরিনের টেস্ট করে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা এগুলোর মাধ্যমে তার রিপোর্টগুলো দেখবো, এবং ট্রিটমেন্ট যখন দিব, ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার এগুলো আমরা করে দেখবো, বা আমরা যে সিমটম গুলো পাই আমরা নিজেরাই ইনভেস্টিগেশন তাদেরকে দেবো। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসেন, এসজিপিটি করে নিয়ে আসেন, ইউরিন একটা টেস্ট করে নিয়ে আসেন, হ্যাঁ, ব্লাডের একটা টেস্ট করে নিয়ে আসেন, বিলিরুবিনটা করে নিয়ে আসেন, সিবিসি করে নিয়ে আসেন, হ্যাঁ, বা ডপলার করে নিয়ে আসেন। এই বিষয়গুলো দিলে কিন্তু আমরা মোটামুটি এই সম্পর্কে ক্লিয়ার হতে পারবো। তবে আমাদেরকে ওই জিনিসটা জানতে হবে যে রোগীর সিমটম যখন দুই একটা সিমটম নিয়ে আসে, কেননা আমরা একটা থিওরি জানি, একটা বরফ যেমন পানির ডুবাই রাখলে, পানিতে রাখলে বরফের সামান্য একটু ভাসে আর অধিকাংশ অংশটাই পানির নিচে থাকে, ঠিক আমাদের দেহের যে ইন্টারনাল ডিজিজ গুলো রয়েছে তার খুব সামান্য সিমটমই প্রকাশ পায়। কারণ হচ্ছে বডি সবসময় নিজেকে প্রোটেক্ট করতে চায়, প্রোটেক্ট করতে গিয়ে কিছু কিছু সিমটম প্রকাশ পায়। সুতরাং সেই সিমটম ধরে, সেই লেজটা ধরে তার মাথাটা কোথায় আছে সেটা বোঝার জন্য যেমন আমাদের নলেজ দরকার, একইভাবে দরকার ইনভেস্টিগেশন। এই নলেজ এবং ইনভেস্টিগেশনের সমন্বয়ে আমরা প্রপার ডায়াগনোসিসটা করতে পারবো, এবং প্রপার ডায়াগনোসিসের সঙ্গে আমাদের মেডিসিন সম্পর্কে যদি ভালো দক্ষতা থাকে, নলেজ থাকে, তাহলে আমরা সেই প্রপার অস্ত্রটাও ইউজ করতে পারবো, এবং এর ফলে কিন্তু আমরা মিরাকল রেজাল্ট এবং রোগীর উপর অনেক কিছু, রোগীকে অনেক সাপোর্ট দিতে কিন্তু আমরা পারি। ধন্যবাদ চিকিৎসক বন্ধুরা যারা সঙ্গে ছিলেন আজকে এই সুপ্রভাতে, যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতো আলোচনা এতটুকুই। এখন এই রিলেটেড যদি কোনো
কোয়েশ্চেন থাকে বা এই রিলেটেড যদি কোনো আলোচনা থাকে বা অন্য কেউ যদি আলোচনা করতে চান তো করতে পারেন, ওয়েলকাম। জোয়ারদার ভাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, বিশেষ করে পরে যে মেডিসিনগুলো সিমটম সহ আপনি বলেছেন এটা আমাদের আরো বেশি উপকার করবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর স্যার আপনি সময় দিয়েছেন, ধন্যবাদ। আর যদি কারো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন। তবে আজকে যে টপিক ছিল টপিক রিলেটেড। আর স্যার হচ্ছে আগামীতে তো আগামী সপ্তাহে ঈদের আগের দিন পড়বে, তো স্যার আগামী সপ্তাহে তো আমাদের ছুটি, অর্থাৎ আপনি যে ছুটি দেন আমরা ওই সময় ক্লাসটা করতে চাচ্ছি না, ইনশাল্লাহ আপনাকে আমরা জানিয়ে দেবো স্যার। আর আপনি পরিবার পরিজন সহকারে সুন্দরভাবে ঈদ করবেন। আমাদের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা স্যার। জি জি, সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক রইল। যেহেতু ওই দিনই মানে ক্লাসের দিকে আমার ক্লাসের তো ঈদের দিকে, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আমরা এরপরে ঈদ হয়ে গেলে এরপরে আমরা পরবর্তী একটা সময় তাহলে আলোচনা করব। তো জহির ভাই, আপনাকে তো পাই না, আপনি কিছু বলেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। আইসেই বলো। হ্যাঁ, তো আমি যাইতেছি একটু তেল ভরবো ওই জন্য। ও আচ্ছা, গাড়ি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ জি জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান গিয়ে গাড়িতে তেল নেন। তো যদি আর কোনো কথা না থাকে তো বিদায় নেব। সমস্ত রুব্রিক আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত রুব্রিক্স গুলো যেভাবে একসাথে গোছানো ভাবে দিচ্ছেন, এই রেফারেন্স গুলো কোথায় পাবো, কোথায় একসাথে পাওয়া যেতে পারে, বা আপনার কাছে যদি কোনো নোটস থাকে আমাদের ফিউচার প্র্যাকটিসের জন্য, ফিউচার রেফারেন্সের জন্য? আসলে এটা কোনো রেফারেন্স নাই, এটা আমি নিজে নিজে খুঁজে খুঁজে বের করেছি এগুলো। হ্যাঁ, আমি খুঁজে খুঁজে বিভিন্ন চ্যাপ্টার খুঁজে খুঁজে আমি রেপার্টরি থেকে এই রুব্রিক গুলো সেখান থেকে কালেক্ট করেছি। অন্য কোনো বই, কোনো রেফারেন্স কোথাও এই বিষয়গুলো এইভাবে উল্লেখ করা নাই। আমি সিমটমের সঙ্গে মিলিয়ে দেখেছি যে রেপার্টরিতে রুব্রিক গুলো এই রিলেটেড কি কি আছে, সেগুলো খুঁজে খুঁজে পিক আপ করে আমি আপনাদের সামনে ডেলিভারি করেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার এই শক্তি শক্তি কত আর হচ্ছে মানে কোন ওষুধ কোন সময়ে কাজ করে, একটু সকালে বিকালে রাত্রে একটু যদি এটা বলতেন। আসলে যে কোনো ওষুধ যে কোনো সময় কাজ করে, সকালে বিকালে রাত্রে সবসময় কাজ করে। আমরা সাধারণত কিছু কিছু ক্ষেত্রে জানি, যেমন নাক ভূমিকা রাত্রে দিতে হয়, হ্যাঁ সকালে দিতে হয়, এরকম কিছু কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু আসলে আমি দেখেছি যে মেডিসিন আপনি যখন প্রয়োগ করবেন তখনই কাজ করে, সেই অনুযায়ী কাজ করে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনার অভিজ্ঞতার আলোকে যদি কিছু আপনি খুঁজে পান সেটা ভিন্ন কথা। আরেকটা বিষয়, একজন শক্তি সম্পর্কে বলেছেন, মেডিসিনের এই ধরনের রোগের ক্ষেত্রে সাধারণত লো প্রোটেকশন থেকে শুরু করা উচিত। তাই বলে একেবারে মাদার টিংচার নয়, আপনি 50 মিলিসন যদি ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনি 0/2 0/1 তো খুব একটা পাওয়া যায় না, হ্যাঁ m/2 বা 0/2 থেকে আপনি শুরু করতে পারেন। আর যদি সেন্টিসিমাল ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনি 6, 30 এই ধরনের পাওয়ার গুলো ইউজ করতে পারেন। 3x ইউজ করা যায়, 3x, 6, 30 এই ধরনের পাওয়ার গুলো ইউজ করা যায়। তবে এই ধরনের কেস যেখানে অর্গানিক ডিজিজ, অর্গানিক ড্যামেজ রয়েছে, এই ধরনের কেসে উচ্চ শক্তি কিন্তু খুব একটা আশানুরূপ নয়। হ্যাঁ, উচ্চ শক্তি কখন ব্যবহার করবেন? যখন রোগীটার বেশ ইমপ্রুভ করলো, অর্গানিক ইমপ্রুভ করলো, এখন তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে হবে, তখন আমি উচ্চ শক্তি ব্যবহার করবো। এখানে শক্তি নির্বাচনে তাই আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। যারা 50 মিলিসিমাল করি আমরা, তাদের কিন্তু কোনো চিন্তা নেই, m/2 দিয়ে শুরু করলাম, করে আস্তে 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 উপরের দিকে চলে গেলাম, সেক্ষেত্রে কিন্তু খুব একটা নিরাপদ। এবং 50 মিলিসিমাল ইউজ করাটা অত্যন্ত নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য এবং মোস্টলি ইফেক্টিভ কিন্তু।
ধন্যবাদ। আর কিছু? স্যার আমি বলছিলাম, জিন্তাল শেখ বলছিলাম, ইন্ডিয়া থেকে। শুনছেন কোথা স্যার? থেকে বলছেন? ইন্ডিয়া, ভারতবর্ষ, হ্যাঁ, ইন্ডিয়ার কোথা থেকে? কলকাতা? নদিয়া। নদিয়া থেকে। আচ্ছা, জি বলেন। বলছিলাম যে আপনি যে 50 সিমালের কথা বলছেন, এইটা একটুখানি আমার কাছে ধোঁয়াশা হয়ে আছে। যদি আপনি অনুমতি দেন তাহলে হয়তো পরাজয়ের কথাটা বলি। হ্যাঁ, বলেন অবশ্যই। ধোঁয়াশাটা বলতে এই যে 50